সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অন্তর্ভুক্ত পার্ট 1 নিয়ে, যেখানে তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে কিছু মজার মজার ইডিয়মস এন্ড ফ্রেজেস, এবং সেগুলো আমরা আলোচনা করব কিছু ইন্টারেস্টিং এবং খুব সহজ উদাহরণ দিয়ে। তাহলে চলো ইডিয়মস এন্ড ফ্রেজেস এর আজকের আলোচনাটি এখনই শুরু করা যাক। আমাদের প্রথম যে ইডিয়মস এন্ড ফ্রেজেসটি রয়েছে সেটি হলো বিগ গানস। বিগ গানস মানে বড় বন্দুক না, বিগ গানস মানে হচ্ছে তোমার নামকরা বা বিশিষ্ট ব্যক্তিদেরকে এখানে বোঝাচ্ছে। কোনো একটা সোসাইটির, কোনো একটা কান্ট্রির যখন আমরা বিশিষ্ট ব্যক্তি বা নামকরা ব্যক্তিদের নিয়ে কথা বলবো, তাদেরকে মেনশন করার জন্য আমরা বলতে পারি বিগ গানস। ফর এক্সাম্পল, দেয়ার আর মেনি বিগ গানস ইন দ্য কান্ট্রি। আমাদের দেশে বা ওই দেশটিতে, যে কোনো একটি দেশে অনেক নামকরা ব্যক্তি রয়েছে। সো তুমি কথাবার্তা বলার আগে খুব সতর্কভাবে বলতে হবে, খুব সচেতনতার সাথে বলতে হবে, যেন ওনাদের এগেইনস্টে কোনো কিছু না চলে যায় বা ওনাদের মান সম্মানে লাগে বা আঘাত লাগে, এরকম কিছু তুমি না বলে ফেলো। সো এক্সাম্পলটি হচ্ছে, দেয়ার আর মেনি বিগ গানস ইন দ্য কান্ট্রি, বি অ্যাওয়ার অফ হোয়াট ইউ সে। তুমি যা বলছো খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে বলো। Our next idioms and phrases is by fits and starts. By fits and starts দিয়ে মূলত মাঝে মাঝে খুব উদ্যমের সাথে কোনো একটা কাজ করাকে আমরা বোঝাচ্ছি। যেমন, he shows great energy, সে খুব এনার্জি দেখায়। by fits and starts, মাঝে মাঝে খুব উদ্যমের সাথে, সবসময় না কিন্তু, মাঝে মাঝে খুব উদ্যমের সাথে। আচ্ছা, তারপরের যে idioms and phrases টি রয়েছে সেটি হলো by leaps and bounce, যার অর্থ হলো খুব দ্রুত গতিতে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাসাইনমেন্ট, কোনো একটা কিছু যখন আমরা খুব দ্রুত করে ফেলি বা কুইকলি করে ফেলি, সেটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি কি, বাই লিপস অ্যান্ড বাউন্স। বাই লিপস অ্যান্ড বাউন্স এর অর্থ হচ্ছে খুব দ্রুত গতিতে একটা কিছু করা। যেমন এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে অগ্রগতি সাধন করেছে। ওই ক্রিকেট টিমটি খুব অল্প সময়ের মধ্যে তারা ফেমাস হয়ে গিয়েছে। দ্যাট মিনস অনেক হার্ডওয়ার্ক করার কারণে তারা প্রোগ্রেস করতে পেরেছে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে, দ্য কান্ট্রি হ্যাজ প্রোগ্রেসড বাই লিপস অ্যান্ড বাউন্স। খুব দ্রুত গতিতে, অনেক সময় নিয়ে, নট লাইক দিস, খুব দ্রুত গতিতে যখন একটা কিছু হবে তখন সেটাকে আমরা বলবো বাই লিপস অ্যান্ড বাউন্স। দ্য নেক্সট ওয়ান ইজ বিড ফেয়ার। বিড ফেয়ার মানে হলো সম্ভব বলে বোধ হওয়া। এরকম হয় না যে আকাশ কুসুম কল্পনা করে, বা হচ্ছে এরকম খুব সহজ বাংলায় যেটা বলে থাকে যে ছেঁড়া কাঁথায় ছুঁয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, এরকম না। যেটা সম্ভব, পসিবল এবং অ্যাচিভ করার মতো বলে মনে হয়, এরকম কিছুকে আমরা বলছি বিড ফেয়ার। সম্ভব বলে বোধ হওয়া, এটা করা সম্ভব বলে আমাদেরকে মনে হচ্ছে, পসিবল বা পসিবিলিটি রয়েছে, এটাকে আমরা বলছি বিড ফেয়ার। ফর এক্সাম্পল, দ্য স্কিম বিডস ফেয়ার, দ্য স্কিম বিডস ফেয়ার টু বি সাকসেসফুল। এই স্কিমটি, নকশাটি, পদ্ধতিটি বা স্কিমের অনেক ধরনের অর্থ হতে পারে। এই স্কিমটি সফল হবে বলে মনে হয় বা বোধ হচ্ছে। Our next idioms and phrases is between two fires. Between two fires মানে দুটি আগুনের মাঝখানে না, এটা মূলত দুটি আগুনের মাঝখানে বোঝাচ্ছে না। যখন আমরা উভয় সংকটে পড়ে যাব, বা হচ্ছে আমরা একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব, এদিকে যাব নাকি ওদিকে যাব, এটা করব নাকি ওটা করব, উভয় সংকটে যখন আমরা পড়ে যাব তখন সেটাকে আমরা বলতে পারি বিটুইন টু ফায়ার্স। এই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বিটুইন টু ফায়ার্স। ফর এক্সাম্পল, আই এম বিটুইন টু ফায়ার্স, আমি এই মুহূর্তে উভয় সংকটে রয়েছি। তুমি যদি থাকো তাহলে তুমি বলতে পারো বিটুইন টু ফায়ার্স। এই উভয় সংকট, এটাকে বোঝানোর জন্য আরেকটি সুন্দর ইডিয়মস এন্ড ফ্রেজেস রয়েছে, সেটি হলো বন্ধুরা বিটুইন দ্য হর্নস অফ আ ডিলেমা। বিটুইন দ্য হর্নস অফ আ ডিলেমা দিয়েও তুমি উভয় সংকটের বিষয়টি বোঝাতে পারবে। এরকম হয় না যে দুটি ইনভিটেশন পড়েছে একই সময়ে, কোনটিতে যাব, এইখানে গেলে ও রাগ করবে, ওইখানে গেলে ও রাগ করবে, তখন আমরা কিন্তু একটা উভয় সংকটের মধ্যে পড়ে যাই। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি বিটুইন টু ফায়ার্স অথবা between the horns of a dilemma. For example, I am between the horns of a dilemma. You are between the horns of a dilemma. যদি তুমিও এরকম একটা উভয় সংকটে পড়ে থাকো, তখন আমি তোমাকে এটা বলতে পারি। আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে হলো বিবাদের কারণ। বোন মানে কাঁচা, কন্টেনশন ভেঙে ভেঙে যদি আমরা অর্থ করতে যাই
তাহলে কিন্তু হবে না। আমাদের প্যাসেজে থাকতে পারে অথবা হচ্ছে ভিন্ন জায়গায় আমাদেরকে এই ইডিয়মস অ্যান্ড ফ্রেসেসগুলো দেয়া হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এটার ফুল মিনিংটা না জানি বা এটা যে ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস হিসেবে ব্যবহার হচ্ছে এটা যদি আমরা না ধরতে পারি, আমরা যদি ভেঙে ভেঙে অর্থ করি, তাহলে হয়তো আমরা একটা ভিন্ন অর্থ পাবো এবং মিসগাইডেড হতে পারি। সেজন্য ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস বন্ধুরা তোমাদের খুব গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে এবং সেগুলো রেগুলার লাইফে তোমার বাস্তব জীবনে তুমি ব্যবহার করতে পারো। তো এই বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের কারণ। এরকম হয় না যে দুপক্ষের মধ্যে বিবাদ থাকে এবং বিবাদের একটি কারণ থাকে, সেই কারণটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি বোন অফ কন্টেনশন। ফর এক্সাম্পল, দ্য প্রপার্টি লেফট বাই দেয়ার ফাদার, তার বাবার বা তাদের বাবার রেখে যাওয়ার সম্পদ বা সম্পত্তি ওয়াজ আ বোন অফ কন্টেনশন, বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল কাদের জন্য? অ্যামাং দ্য ব্রাদার্স, ভাইদের জন্য। তাহলে এখানে বোন অফ কন্টেনশন কোনটা, ভাই নাকি হচ্ছে সম্পদ নাকি হচ্ছে তার বাবা? বাবা রেখে যাওয়ার সম্পদটাই হচ্ছে বোন অফ কন্টেনশন, যেহেতু এটা তাদের ভাইদের মধ্যে বিবাদের সৃষ্টি করছে। তাহলে এই বিবাদের কারণ হচ্ছে বোন অফ কন্টেনশন, দ্যাট ইজ এই যে দ্য প্রপার্টি। আচ্ছা বন্ধুরা, আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো বার্নিং কোয়েশ্চেন। বার্নিং কোয়েশ্চেন, জ্বলন্ত প্রশ্ন, আগুনে পড়ছে এরকম কোনো প্রশ্ন না, খুব আলোচিত বিষয়, বহুল আলোচিত বিষয়। যেমন এরকম হয় না যে বেকারত্ব নিয়ে এই করোনার মধ্যে সবাই অনেক আলোচনা করছে, অনেকে জব হারাচ্ছে, অনেকে যে জায়গায় জব অ্যাপ্লাই করেছিল তাদেরকে রিফিউজ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই সময়ের মধ্যে বা এখনকার সময়ে আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা হচ্ছে বেকারত্বের যে সমস্যাটি রয়েছে, দ্যাট ইজ আ বার্নিং কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আনএমপ্লয়মেন্ট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা। আমি এই মুহূর্তে কি আলোচনা করছি? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এখন যদি তুমি বাংলা গদ্য পদ্যের একটি আলোচনা এখানে ঢুকিয়ে দাও, বা আমি যদি সেইখান থেকে একটি কথা বলা শুরু করি, বাংলা সেকেন্ড পেপার নিয়ে যদি আমি কথা বলা শুরু করি, দ্যাট উড বি দ্য বিট অ্যাবাউট দ্য বুশ। সেটি হবে একটি অপ্রাসঙ্গিক আলোচনা, বিকজ রাইট নাও আমার আলোচনা করার কথা কোনটি? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তাহলে বন্ধুরা, এই বিট অ্যাবাউট দ্য বুশ মানে হলো অপ্রাসঙ্গিক আলোচনা করা। ফর এক্সাম্পল, ওয়াইল আর্গুইং, যখন তুমি তর্ক বিতর্ক করবে, ডু নট অথবা ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। এই যে দেখো, বিট অ্যাবাউট দ্য বুশ আমরা এখানে ব্যবহার করেছি। যখন তুমি তর্ক বিতর্ক করবে তখন তোমাকে লজিক দিয়ে কথা বলতে হবে, তখন তোমাকে এক্সাম্পল দিয়ে কথা বলতে হবে। অপ্রাসঙ্গিক কিছু বললে সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো বিট দ্য এয়ার। দ্যাট মিনস হচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, আমি তাকে বিট করছি, মারার চেষ্টা করছি, লাইক দিস। নো, বিট দ্য এয়ার এটা কখনোই পসিবল না। আমি বাতাসকে কখনোই বিট করতে পারবো না। তার মানে কি? এটা হচ্ছে বৃথা শ্রম করা, পণ্ড শ্রম, যেটা সম্ভব না। আমি যেটাই করতে চাই, আমি যদি বিট করতে চাই বাতাসকে, সেটা আমার বৃথা শ্রম হবে বা হচ্ছে একটা ফিউটাইল অ্যাটেম্পট হবে। সো আমরা যখন কোনো একটা কাজ করব এবং সেটা বৃথাই আমরা শ্রম করে যাব, সেটাকে আমরা বোঝানোর জন্য বলতে পারি বিট দ্য এয়ার। ফর এক্সাম্পল, ইন ট্রাইং টু ডিফিট মি ইউ আর অনলি বিটিং দ্য এয়ার। ধরো আমি অনেক দিন যাবত একটা গেম খেলছি বা তুমি একটা গেমে খুবই পারদর্শী, আমি আজকে নতুনভাবে খেলা শুরু করলাম সেটা, তাহলে তোমাকে যদি আমি পরাজিত করার চেষ্টা করি তাহলে সেটা হবে বিট দ্য এয়ার, মানে আমি বৃথাই শ্রম করে যাব। তুমি অনেক এক্সপার্ট, আমি আজ মাত্র শুরু করেছি খেলাটা, তাহলে আমাকে তোমার লেভেলে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, তবেই আমি তোমাকে ডিফিট করতে পারবো, আদারওয়াইজ নট। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ইন ট্রাইং টু ডিফিট মি, তুমি যে আমাকে পরাজিত করার চেষ্টা করছো, দ্যাট ইজ নাথিং বাট বিটিং দ্য এয়ার। তুমি শুধুমাত্র বৃথা শ্রম করে যাচ্ছ, তার চেয়ে বরং তুমি আমার সাথে প্রতিযোগিতা না করে আগে বিষয়টি শিখো, দেন আমার সাথে প্রতিযোগিতা করো। আচ্ছা বন্ধুরা, আমাদের নেক্সট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো ব্যাগার ডেসক্রিপশন। ব্যাগার ডেসক্রিপশন মানে হলো অবর্ণনীয় হওয়া, বর্ণনাতীত, বর্ণনা করার মতো না, এরকম একটা সিচুয়েশনকে আমরা বলতে পারি ব্যাগার ডেসক্রিপশন। ফর এক্সাম্পল, দ্য ডিভাস্টেশনস অফ দ্য সাইক্লোন, সাইক্লোনের কারণে যে বিধ্বস্ত হয়েছিল ওই এলাকাটি বা যে কোনো একটি এলাকা। ফর এক্সাম্পল, ইন দ্য অফশোর আইল্যান্ডস মানে হচ্ছে সমুদ্র তীর থেকে একটু দূরবর্তী দ্বীপে সাইক্লোনের কারণে যে বিধ্বস্ত অবস্থা হয়েছিল, দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাগার ডেসক্রিপশন। সেটি বর্ণনা করার মতো ছিল না, অবর্ণনীয় ছিল। এই যে অবর্ণনীয় একটা অবস্থা, সেটাকে আমরা বলছি ব্যাগার ডেসক্রিপশন। আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো ব্ল্যাক অ্যান্ড ব্লু।
ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে কালো এবং নীল। না বন্ধুরা, এটাতে কালো এবং নীল বোঝাচ্ছে না। নিদারুণভাবে, নির্মমভাবে কোনো কিছু আমরা যখন একটা করব তখন সেটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড ব্লু বলতে পারি, অথবা কালশিরা পড়ার বিষয়টিকে আমরা ব্ল্যাক অ্যান্ড ব্লুর মাধ্যমে বোঝাতে পারি। এরকম হয় না যে গণপিটুনি খেয়ে বা একটা চোরকে যখন মাস পাবলিক পায়, ওপেন প্লেসে জনগণ পায়, তখন কি করে? প্রচুর প্রহার করে। সো সেটাকে আমরা বলতে পারি they beat the thief black and blue, খুব নির্মমভাবে, খুব নিদারুণভাবে সেই চোরটিকে তারা মেরেছিল। ওকে, অথবা আমরা বলতে পারি he beat the boy, সে ছেলেটিকে খুব নিদারুণভাবে, এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু, খুব নির্মমভাবে প্রহার করেছিল। সো ব্ল্যাক অ্যান্ড ব্লু বলতে হচ্ছে আমরা কালো এবং নীল বোঝাচ্ছি না, বরং আমরা বোঝাচ্ছি নিদারুণভাবে বা হচ্ছে নির্মমভাবে যখন আমরা কোনো একটি প্রহার করব বা কোনো কিছু করব সেটাকে। আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো ব্রিং টু লাইট। ধরো সেটা অন্ধকারে আছে, আমি এটাকে টেনে লাইটের নিচে নিয়ে আসলাম, লাইক দিস। আসলে এটা দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছে কোনো একটা কিছুকে প্রকাশ করা। ফর এক্সাম্পল, দ্য সিক্রেট ওয়াজ ব্রট টু লাইট। ব্রট টু লাইট, দ্যাট ইজ দ্য প্যাসিভ। কেউ একজন সেই গোপন বিষয়টি বা সেই সিক্রেটটি প্রকাশ করে দিয়েছিল। সো এই প্রকাশ করাটাকে আমরা বোঝাচ্ছি ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট। আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো ব্রিং টু বুক। বইয়ের কাছে নিয়ে আসা? নো, ব্রিং টু বুক দিয়ে বোঝাচ্ছে মূলত তিরস্কার করাকে। ধরো তুমি একটি খারাপ কাজ করেছো বা তুমি একটি ঘৃণ্য কাজ করেছো, তুমি বুঝতে পারোনি যে সেটি খারাপ হয়েছে, পরবর্তীতে তুমি সেটির জন্য রিগ্রেট ফিল করছো, কিন্তু মানুষজন তো তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে এটির জন্য তিরস্কার শুনতে হবে বা তোমাকে এটির জন্য অনেক অপমান সহ্য করতে হবে। সো ধরো কেউ একজন নেগলিজেন্স অফ ডিউটি, তার যে কর্তব্য রয়েছে সেটির অবহেলার কারণে কাউকে যখন তিরস্কার করা হয়, সেটিকে আমরা এভাবে বলতে পারি হি ওয়াজ ব্রট টু বুক। হি ওয়াজ ব্রট টু বুক, তাকে তিরস্কার করা হয়েছিল। কেন? কারণ যে কোনো একটা বিষয়ের কারণে সে তার কর্তব্য দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিল না, সেখানে কিছুটা অবহেলা দেখা দিয়েছিল। সো ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা বা কাউকে অপমানিত করার বিষয়টিকে আমরা এর মাধ্যমে বোঝাতে পারি। দেন ব্লু ব্লাড, নীল রক্ত, না, এটিতে মূলত আভিজাত্যকে বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, অথবা হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড না বলে আমরা বলতে পারি they are proud of their blue bloods। আভিজাত্যর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা গর্ববোধ করে। আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো বন্ধুরা ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস, যে বরফ রয়েছে সেটিকে ভাঙা। না, ব্রেক দ্য আইস বলতে যে আইস ব্রেকিং সেশন বলে না, যে কোনো একটা সেশন শুরু করার পূর্বে কিন্তু একটা আইস ব্রেকিং সেশন থাকে, এর মাধ্যমে আমাদের যে প্রাথমিক বিষয়গুলো থাকে সেগুলো আমরা অতিক্রম করি। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে প্রাথমিক দ্বিধা সংকোচ যে আমাদের মধ্যে থাকে সেটাকে অতিক্রম করাকে বোঝানো হচ্ছে ব্রেক দ্য আইসের মাধ্যমে। ফর এক্সাম্পল, ইট সিম দ্যাট দেয়ার ওয়াজ নান টু ব্রেক দ্য আইস ইন দ্য ডেলিকেট ম্যাটার। এই ক্ষুদ্র বা এই সামান্য বিষয়টি নিয়ে কথা বলার মতো বা হচ্ছে আলোচনা করার মতো সেখানে কেউই ছিল না বলে মনে হয়। সবাই ভাবছিল যে ও বলবে, ও বলবে, ও বলবে, কিন্তু এরকম করতে করতে কেউই সেই সামান্য বিষয়টি নিয়ে কথা বলছিল না। আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো বুরি দ্য হ্যাচেট, বিবাদ মিটিয়ে ফেলা। অনেক সময় হয় না আমাদের বন্ধুদের মধ্যে বা ভাই বোনদের মধ্যে বা দুপক্ষের মধ্যে বিবাদ থাকে এবং সবশেষে সেটা মিটিয়ে ফেলা হয়। আবার আমরা তখন আগের সম্পর্কে ফিরে যাই এবং আমরা সব ভুল, আমাদের ভ্রান্তি, বিবাদ সব ভুলে যে আমরা আবার সেই ফ্রুটফুল রিলেশনশিপের দিকে চলে যাই। সো এই যে বিবাদ মিটিয়ে ফেলাটাকে আমরা বলছি বুরি দ্য হ্যাচেট। বুরি দ্য হ্যাচেট, হ্যাচেট। লেট আস বুরি দ্য হ্যাচেট অ্যান্ড বি ফ্রেন্ডস। চলো আমরা আমাদের মধ্যকার যে বিবাদ রয়েছে সেটি মিটিয়ে ফেলি এবং আবার ফ্রেন্ড হয়ে যাই। তারপরের যে বিষয়টি হলো ব্যাড ব্লাড, খারাপ রক্ত। না, ইটস নট অ্যাকচুয়ালি খারাপ রক্ত, ইট মিনস ইল ফিলিং বা মনোমালিন্য। হয় না এরকম যে অভিমান করে, তোমার অপর প্রান্তের যে মানুষটি রয়েছে সে অভিমান করে। সো দ্যাট ইজ কল্ড ব্যাড ব্লাড, ইল ফিলিং, মনোমালিন্য। মনোমালিন্য, মনের মিল না হওয়া বা কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হলে আমাদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে, সেটাকে আমরা বোঝাচ্ছি ব্যাড ব্লাড বলার মাধ্যমে। নাও দেয়ার ইজ এ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স। এই যে ব্যাড ব্লাডকে আমরা এখানে ব্যবহার করলাম
দুই ভাইয়ের মধ্যে খুব মধুর সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এরকম হয় না যে ওয়াইফদের কারণে বা বাচ্চা কাচ্চাদের ঝামেলার কারণে দুই ভাইয়ের মধ্যকার সম্পর্ক একটু মনোমালিন্য দেখা দিয়েছে এই মুহূর্তে, হয়তো কিছুদিন পরে সেটা আবার ঠিক হয়ে যাবে। এই মনোমালিন্যকে আমরা বোঝাচ্ছি ব্যাড ব্লাডের মাধ্যমে। বন্ধুরা, আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো বার্ডস অফ আ ফেদার। বার্ডস অফ আ ফেদার মিনস একই প্রকৃতির লোক বা পার্সনস অফ সিমিলার নেচার। পার্সনস অফ সিমিলার নেচার, একই স্বভাবের লোক, একই প্রকৃতির লোককে আমরা বলছি বার্ডস অফ ফেদার। একটি খুব সহজ বিষয় রয়েছে, আমরা সবাই বলে থাকি বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, তোমরা এটি খুব সহজভাবেই জানো এবং খুব সাধারণভাবেই জেনে থাকো। সো এই বার্ডস অফ ফেদার দিয়ে বলতো আমরা এটাকেই বোঝার চেষ্টা করছি যে একই স্বভাবের লোক বা একই প্রকৃতির লোক। আমাদের পরবর্তী যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি রয়েছে সেটি হলো বাই ফার। সর্বদিক থেকে, ইন অল রেসপেক্টস, ভালো স্মার্টনেসের দিক থেকে, মেরিটোরিয়াস কিনা মানে ভালো মেধাবী হওয়ার দিক থেকে বা ভালো আচরণ করার দিক থেকে, সব দিক থেকে সেই ছেলেটা ক্লাসের সর্বশ্রেষ্ঠ ছেলে বা খুব ভালো ছেলে, হি ইজ দ্য বেস্ট বয়। এরকম অনেক থাকে না যে অলরাউন্ডার আমরা বলে থাকি, সব দিক থেকে পারফেক্ট। সো এই সব দিক থেকে যখন হবে তখন আমরা সেটাকে বলবো বাই ফার, সর্বাংশে, ইন অল রেসপেক্টস, সব দিক থেকে। সো হি ইজ বাই ফার দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসেস। এই যে এইখানে আমরা বাই ফারকে ব্যবহার করছি। সো আমার কাছে তাকে মনে হতে পারে, তোমার কাছে আরেকজনকে মনে হতে পারে, দ্যাটস মাই পার্সপেক্টিভ অ্যান্ড দ্যাটস ইউর থিঙ্কিং। সো এটা ডিফারেন্ট হতেই পারে, কিন্তু আমরা মূলত এই সর্বাংশে বোঝানোর জন্য, সব দিক থেকে বোঝানোর জন্য বাই ফারকে ব্যবহার করছি। বন্ধুরা, আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো বুক ওয়ার্ম। বুক ওয়ার্ম মানে কি? বইয়ের পোকা? নো, এটি দিয়ে মূলত ওই ধরনের মানুষকে বোঝায় যারা সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ বই পড়তে ভালোবাসে। দ্যাটস ভেরি গুড। বই পড়া খুবই ভালো এবং বই পড়ার মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পারি, কিন্তু সারাক্ষণ যদি শুধুমাত্র পড়েই যাই এবং বই শেষ করতে হবে এই জন্য যদি আমরা বই পড়ি, সেগুলো যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু হবে না। সো ডোন্ট বি আ বুক ওয়ার্ম। শুধুমাত্র গ্রন্থকীট হলেই হবে না, সেই বই থেকে পঠিত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো তুমি শিখছো প্রতিনিয়ত, সেগুলো তোমাকে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে, তাহলেই তোমার বই পড়া সার্থক হবে। সো বুক ওয়ার্ম দিয়ে আমরা মূলত বোঝাচ্ছি গ্রন্থকীট বা যেই মানুষটি সব সময় বই পড়ে, এই ধরনের মানুষকে। আচ্ছা, তার পরের যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি রয়েছে সেটি খুব সহজ এবং খুব কমন। বোসম ফ্রেন্ড। আমরা বলে থাকি না বোসম ফ্রেন্ড, তুমি আমার বোসম ফ্রেন্ড, সে আমার বোসম ফ্রেন্ড, মানে হচ্ছে খুবই অন্তরঙ্গ বন্ধু বা ইন্টিমেট ফ্রেন্ড। আমরা কাছের, যে বলে না যে খুব কাছের বন্ধু, দোস্ত, তুই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। সো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি বোসম ফ্রেন্ড। ফর এক্সাম্পল, শাকিল ইজ মাই বোসম ফ্রেন্ড। আমাদের সর্বশেষ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ফর টুডে, আজকের জন্য হলো বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। দ্যাট মিনস হচ্ছে আমরা কি এই এয়ারের মধ্যে ক্যাসেল বিল্ড করতে পারবো? কখনোই সম্ভব না। এটা দিয়ে মূলত এই যে আকাশ কুসুম কল্পনা করা বা রচনা করা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আর ইংরেজিতে যদি বলি তাহলে বলবো ইন্ডালজ ইন আইডল ভিশন। ফর এক্সাম্পল, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম ইন বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার। এরকম হয় না যে আমরা অনেক সময় অকল্পনীয় বা অবাস্তব কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকি, তখন আমাদের যারা সিনিয়র রয়েছেন, প্যারেন্টস রয়েছেন, তারা আমাদেরকে এই সাজেশনটি দিয়ে থাকেন, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম ইন বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা আজকের লেসনটি অনেক লাইক করেছো। তোমাদের এই বিষয়ে যদি কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে দিবে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।